দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, এখন সময় দেশ গড়ার। এ কথা জানিয়ে পরিবর্তিত সময়ে আঞ্চলিক পেশাদার খেলোয়াড় ও সংস্কৃতি কর্মী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। শীতের মিষ্টি রোদমাখা স্নিগ্ধ বিকেলে নান্দনিক এই পরিবেশনা লালমনিরহাটের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা উপলক্ষে। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেওয়ায় ঢল নামে দলের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আর সশরীরে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। এই খেলার মাঠে এসে অত্যন্ত আনন্দিত। ঢাকা শহর থেকে গ্রামীণ খেলাধুলার পরিবেশ, গ্রামীণ সংস্কৃতি আমি ভুলতেই বসেছিলাম। যদি আজকে আমি এখানে না আসতাম তাহলে আমার মনে হয় একটা বিরাট বিষয় মিস করতাম। আজকে আমাদেরকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট একটা ফাইনাল গেমে সবাইকে একত্রিত করে একটা উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দের পরিবেশ তৈরি করে দিয়েছেন। টুর্নামেন্টের আয়োজক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, রাজনৈতিক চর্চার অংশ হিসাবে মেধাভিত্তিক সুস্থ জাতি গড়তে এমন আয়োজন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। নতুন বাংলাদেশ এখন হচ্ছে দেশ গড়ার খেলা। আমাদের সুস্থ মানুষ, সুস্থ দেহ, তাহলে সুস্থ দেশ আমরা গঠন করতে পারবো। বর্ণাঢ্য আয়োজনের মুগ্ধতায় রাজনৈতিক বক্তব্য এড়িয়ে তারেক রহমান জোর দেন চিরায়ত আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। জোর দেন আঞ্চলিকভাবে দেশেই বিশ্বমানের পেশাদার খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী উঠে আসার ওপর। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে। যেই পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। শহীদ জিয়ার সময়কার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড উল্লেখ করেন তারেক রহমান। দেশীয় খেলোয়াড়দের দক্ষ করে গড়ে তুলতে টুর্নামেন্টের পরিধি বাড়ানোর পরামর্শ দেন তিনি। মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে। বিপ্লব পরবর্তী প্রথমবারের মতো বড় কলেবরে উত্তর জনপদে এমন আয়োজন রূপ নিয়েছে বিএনপির নেতাকর্মীর মিলন মেলায়। টুর্নামেন্টে বিএনপির 10 সাংগঠনিক জেলার 10টি দল অংশ নেয়। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট।